আগামী সংসদের সরকার ও বিরোধী দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন বিএনপি ও জামায়াত নেতারা। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রথম কোনো মার্কিন কূটনীতিক হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন পল। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সফরের শেষ দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। এই প্রথম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন কোনো শীর্ষ মার্কিন প্রতিনিধি। এই সময় তার সাথে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন। ফুল দিয়ে শ্রদ্ধা শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এর আগে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপি ও জামায়াতের সাথে আলাদা আলাদা বৈঠক করেন পল কাপুর। বিএনপির কাছে জানতে চান সরকারের কর্মপরিকল্পনা নিয়ে, আর বিরোধী দল হিসেবে ভূমিকা কি হবে জানতে চান জামায়াতের কাছে। মানুষের যে কথা বলার স্বাধীনতা, মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা, মানুষের যে অর্থনৈতিক স্বাধীনতা, সেই বিষয়গুলো নিয়ে আমেরিকার যুক্তরাষ্ট্রের যে নীতি, সেই নীতির পারস্পরিক সম্পর্কগুলো আমরা আলোচনায় এনেছি। আমাদের সঙ্গে বিবেচ্য বিষয় হচ্ছে যে আমরা ভবিষ্যতে আমেরিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি হচ্ছে আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন সেটা, দ্বিতীয়ত আমাদের যে বৈদেশিক সম্পর্ক সেটা, এবং তৃতীয়ত আমাদের সঙ্গে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সেটা। এই তিনটি বিষয় আমাদের আলোচনা করতে হবে। কিছুদিন আগে সরকারের সাথে যে একটা চুক্তি হয়েছে এখানে করার জন্য, সেভাবে বলেছে, আমরা বলছি আমরা ডিটেলস এটাকে স্টাডি করব, করে যদি যেগুলো পজিটিভ আছে সেটার সাথে আমরা একমত হবো, আর যদি কিছু নেগেটিভ থাকে তাহলে সেটা ব্যাপারে আমরা অবশ্যই অপোজ করব। বাংলাদেশের যে নতুন পার্লামেন্ট শুরু হচ্ছে, সেখানে সরকার দলীয় এবং বিরোধী দলীয় যে রোলের ব্যাপারটি আছে সে ব্যাপারে জানতে চাইছে জামাত কি রোল প্লে করবে। আমরা বলেছি জামাত কনস্ট্রাকটিভ কিন্তু খুব ভাইব্রেন্ট এবং স্ট্রং রোল আমরা প্লে করব, যেখানে বাংলাদেশের ইন্টারেস্ট বা জনগণের ইন্টারেস্টের বাইরে থাকবে এটাকে আমরা প্রটেস্ট করব। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে পলের সম্মানে ইফতারের আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।